হ্যালো এভরিওয়ান। আজকে এই ভিডিওতে আমরা ডেটা কমিউনিকেশন একটি সুপার ইম্পর্টেন্ট টপিক নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে জানব। টপোলজি মানে হচ্ছে নেটওয়ার্কের ডিভাইসগুলো কোন শেপ বা স্ট্রাকচারে কানেক্টেড আছে সেই অংশটা ভালোভাবে বোঝা। এই টপিকটা বুঝতে পারলে আশা করি ল্যান ম্যান রাউটিং ট্রাবল শুটিং সব জায়গায় কাজে লাগবে। চলুন শুরু করি। সো ফিজিক্যাল টপোলজি হলো নেটওয়ার্কটা বাস্তবে কিভাবে বসানো, তার ফিজিক্যাল স্ট্রাকচারটা কেমন সেই বিষয়টা। এক বা একাধিক ডিভাইস একটি লিংক অথবা একাধিক লিংকের মাধ্যমে টপোলজি তৈরি করতে পারে। মানে ডিভাইসগুলো অর্থাৎ নোডগুলো তাদের কানেক্টিং লাইন মিলিয়ে নেটওয়ার্কের নেটওয়ার্কের একটি জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন দেয়। এই স্লাইডগুলোতে আমরা চারটা বেসিক টপোলজি দেখব: ম্যাশ, স্টার, রিং, বাস টপোলজি। সংক্ষেপে এটা আমরা এম এস আর বি নামে আমরা চিহ্নিত করতে পারি। এবং হাইব্রিড টপোলজি নামেও আরেকটা টপোলজি পাবো, যেটা এই চারটা বেসিক টপোলজির সমন্বয়ে অথবা দুইটা বা তিনটার সমন্বয়ে হাইব্রিড টপোলজি গঠিত হতে পারে। প্রথমে আসি ম্যাশ টপোলজির কথা। এই ম্যাশ টপোলজিতে প্রত্যেকটা ডিভাইস অন্য সব ডিভাইসের সাথে ডেডিকেটেড পয়েন্ট টু পয়েন্ট কানেকশন থাকে। আমরা পয়েন্ট টু পয়েন্ট লিংক আগের স্লাইডগুলোতে দেখেছি, অর্থাৎ দুইটা ডিভাইসের মধ্যে যখন একটা লিংক এর মাধ্যমে দুইটা ডিভাইস কানেক্টেড হয়, দেন এটা আমরা বলতে পারি পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। এই ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ডিভাইস অন্য সবগুলো ডিভাইসের সাথে পয়েন্ট টু পয়েন্ট লিংকের মাধ্যমে কানেক্টেড। অর্থাৎ এখানে ম্যাশ টপোলজিতে যদি 6টা ডিভাইস হয় এবং একটা রাউটার 7টা ডিভাইস, তাহলে প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকটার সাথে একটা লাইন থাকবে। খেয়াল করে দেখা যাবে প্রত্যেকটার সাথে একটি ডেডিকেটেড পয়েন্ট টু পয়েন্ট লিংকের মাধ্যমে কানেক্টেড। এই ম্যাশ টপোলজির কয়টা লিংক হবে এটা বের করার একটা ফর্মুলা এখানে দেওয়া হয়েছে, n × n-1/2। এই ম্যাশ টপোলজির যদি অ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ অথবা পজিটিভ দিকগুলো আমরা খেয়াল করি, তাহলে দেখতে পাবো রোবাস্ট বা রিলায়েবলনেস। তো এইখানে এই টপোলজিতে একটা লিংক নষ্ট হলে অন্য লিঙ্কগুলো অ্যাক্টিভ থাকে। সাপোজ এই ল্যাপটপের সাথে এই ল্যাপটপের কানেকশনটা যদি ডিসকানেক্টেড হয়ে যায়, দেন পুরোপুরি নেটওয়ার্কটা বন্ধ হবে না। সো ইট ইজ মোর রোবাস্ট অ্যান্ড রিলায়েবল। সিকিউর, কারণ ডাটা ট্রান্সফার ডেডিকেটেড লাইনের মধ্য দিয়ে হয়, অন্য কেউ সহজে এটা ইন্টারপ্রিট করতে পারে না। এই ম্যাশ টপোলজির ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা এক্সপেন্সিভ, অনেকগুলো কেবলের প্রয়োজন হয় প্রত্যেকটা ডিভাইসকেই বা নোটকেই অন্য প্রত্যেকটা ডিভাইস বা নোটের সাথে কানেক্টেড থাকতে হয়। দ্যাট মিনস মোর কেবল, দ্যাট হুইচ ইজ মোর এক্সপেন্সিভ, এবং হার্ডওয়্যার বেশি লাগে, খরচ বেশি। সেট আপ বা মেনটেনেন্স টাফ, বেশি কানেকশন মানে ম্যানেজ করাও এখানে কঠিন। যেমন একটা অফিসে প্রত্যেকটা কম্পিউটার আলাদা আলাদা ডিরেক্ট কেবল দিয়ে সবাইকে কানেক্ট করতে হয়, এখানে খরচের একটা আহ, ব্যাপার ব্যাপার রয়েছে। তো মেশ অনেক স্ট্রং বাট এক্সপেন্সিভ। চলুন এবার দেখি পপুলার একটা টপোলজি, স্টার টপোলজি। এই স্টার টপোলজির প্রত্যেকটা ডিভাইস একটা সেন্ট্রাল কন্ট্রোলার, যাকে আমরা হাব নামে চিহ্নিত করতে পারি, সেটার সাথে কানেক্টেড থাকে। প্রত্যেকটা ডিভাইস সেন্ট্রাল একটা কন্ট্রোলারের সাথে, যেটাকে আমরা বলতে পারি হাব, HUB, এই হাবের সাথে কানেক্টেড থাকে। ডিভাইস টু ডিভাইস ডিরেক্ট এখানে কানেকশন থাকে না, আহ, অর্থাৎ এখানে সেন্ট্রাল ডিভাইসটাই সবটা কন্ট্রোল করে। মডার্ন নেটওয়ার্কে হাবের জায়গায় সাধারণত সুইচ ইউজ করা হয়, এই জায়গায় একটা সুইচ ইউজ করা হয়। সুইচ কি এই সম্পর্কে আমরা অন্য কোনো স্লাইডে আলোচনা করব। এখানে কনসেপ্টটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট, অর্থাৎ সেন্ট্রালি সবগুলোর সাথে কানেক্টেড। এই টপোলজির সুবিধা কি? সুবিধা হচ্ছে এখানে কেবলের সংখ্যা তুলনামূলক কম লাগে, ম্যাশের মতো এত কেবলের প্রয়োজন হয় না, লেস কেবলিং দেন ম্যাশ। এবং একটা ডিভাইসের লিংক নষ্ট হলে অন্য ডিভাইসগুলো ঠিকই কাজ করে।
এই ডিভাইসটা যদি কোনোভাবে হাবের সাথে ডিসকানেক্টেড হয়ে যায়, দেন আদার্স ডিভাইস আর ওকে টু টু বিল্ড দিস কমিউনিকেশন। যদি হাব বা সুইচ ফেল করে, দেন পুরোপুরি সিস্টেমটা ফেল করবে। সো এটাই হচ্ছে এটার মেইন অসুবিধা। অর্থাৎ এখানে যেহেতু সেন্ট্রালি কন্ট্রোল করা হয়, হাব ফেল হইলে পুরো সিস্টেম ড্যাড হয়ে যাবে। এখন আসি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপোলজি, বাস টপোলজি। এখানে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে ব্যাকবোন। অর্থাৎ এখানকার লং মেইন কেবল থাকে, এই যে কেবলটা, লং মেইন কেবল, যেটাকে আমরা ব্যাকবোন নামে চিহ্নিত করতে পারি। এই ব্যাকবোনের সাথে সবগুলা ডিভাইস কানেক্টেড থাকে। এখানে আমরা বেশ কিছু ডিভাইস দেখতে পাচ্ছি এই ব্যাকবোনের সাথে কানেক্টেড। এখানে সব ডিভাইস ব্যাকবোনের সাথে কানেক্টেড হয় ড্রপ লাইনস, ছোট কানেকশন লাইন। অর্থাৎ এই কানেকশন লাইনটাই হচ্ছে ড্রপ লাইনস, এবং ট্যাপস হচ্ছে যেখানে কানেক্টেড হয়। অর্থাৎ এই লাইনটাকে আমরা বলতে পারি ড্রপ লাইন, আর যেখানে কানেক্টেড হয় সেটাকে আমরা বলতে পারি, যে পয়েন্টে কানেক্টেড হয় সেটাকে আমরা ট্যাপস বলতে পারি। বাসে সিঙ্গেল বাস টপোলজিতে সিগন্যাল ব্যাকবোন বরাবর ব্যাকবোন বরাবর ট্রান্সফার হয়। শেষে গিয়ে যদি না থামে, তাহলে ফিরে আসে রিফ্লেকশন করে। অর্থাৎ ডাটা এই ব্যাকবোনে চলাচল করে। এটা নয়েজ এবং কলিশন বাড়ায় অনেক সময়, যেহেতু একটাই কেবল। তাই ক্যাবলিং এর মাথায় টার্মিনেটর দেওয়া হয়, যাতে করে সিগন্যাল অ্যাবজর্ব হয়ে যায়। তো টার্মিনেটর ইউজ করা হয়, যাতে করে এক জায়গা থেকে সিগন্যাল গেলে অন্য প্রান্তে গিয়ে সেটা অ্যাবজর্ব হয়ে যায়। এখানে এই টপোলজির অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে কম কেবল লাগে, শুধুমাত্র একটা কেবল দিয়ে এই টপোলজিটা বিল্ড করা যায়। ছোট নেটওয়ার্ক, দ্যাট মিনস লেস লেস এক্সপেন্সিভ। এর অসুবিধা যদি বলি, অসুবিধা হচ্ছে ব্যাকবোন যদি ব্রেক হয়ে যায়, তাহলে সব কমিউনিকেশন বা ট্রান্সমিশন এখানে বন্ধ হয়ে যাবে। ট্রাবল শুটিং কঠিন, কোথায় ব্রেক হলো এটা বের করা খুবই ঝামেলা। একটা লম্বা এক্সটেনশন বোর্ড যেখানে, এটা এক্সাম্পল আমরা বলতে পারি, একটা লম্বা এক্সটেনশন বোর্ড যেখানে সবগুলো প্লাগ ইন করা থাকে, অর্থাৎ মাল্টির প্লাগের মতো আমরা বলতে পারি, সব কিছু কানেকশন থাকে একটা মাল্টি সকেট বোর্ডে। সো এই বাসে ব্যাকবোনটা হচ্ছে ক্রিটিক্যাল। এখন আমরা দেখি রিং টপোলজি নিয়ে। রিং টপোলজিতে দেখা যায় প্রত্যেকটা ডিভাইস শুধু দুই পাশের ডিভাইসের সাথে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন থাকে। অর্থাৎ এই ডিভাইস এই ডিভাইসের সাথে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, এই ডিভাইস এই ডিভাইসের সাথে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। ফলে এটা একটা সার্কেল তৈরি করে বা রিং তৈরি করে। সিগন্যাল সাধারণত ওয়ান ডিরেকশনে ট্রাভেল করে। অর্থাৎ দেখা যায় যদি এদিকে হয়, ইদার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। প্রতিটা ডিভাইসে থাকে রিপিটার। রিপিটার সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করি। রিপিটার যে সিগন্যালটাকে ফরওয়ার্ড করে, অর্থাৎ এই ডিভাইস থেকে অন্য ডিভাইসে এটা ফরওয়ার্ড করার কাজ হচ্ছে রিপিটারের। এখানে অ্যাডভান্টেজ হচ্ছে ফল্ট আইসোলেশন সহজ। যদি সিগন্যাল পুরো রিং ঘুরে ফিরে না আসে, তাহলে এখানে অ্যালার্ম বা ইস্যু ডিটেক্ট করা যায়। অর্থাৎ সিগন্যালটা এই ডিভাইস থেকে শুরু হইলো, দেন এটা যদি ব্যাক করে আবার এই ডিভাইসে ফিরে না আসে, দেন আমরা উই ক্যান ডিটেক্ট দ্যাট সামথিং রং। অর্ডারে অ্যাক্সেস হতে পারে, টোকেন পাসিং কনসেপ্ট এই ক্ষেত্রে ইউজ করা হয়। এটা অনেক বইয়ে আলোচনা করা হয়েছে। ডিসঅ্যাডভান্টেজ কি এই টপোলজির? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইউনি ডিরেকশনাল লিমিটেশন, শুধুমাত্র একদিকে ডাটা ট্রান্সমিট হয়। একটি জায়গায় ব্রেক হলে পুরো নেটওয়ার্ক এখানে ফল ডাউন করবে। একটা জায়গায় ফল করে, কারণ এটার পুরোপুরি একটা সার্কেল কমপ্লিট করে। সো এখানে একটা কানেকশন ব্রেক হইলে পুরো পুরো নেটওয়ার্কটাই এখানে ফল ডাউন করবে। এটাই হচ্ছে রিং টপোলজির ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ। এখন আমরা যদি হাইব্রিড টপোলজি, যেটা
চারটা বেসিক টপোলজির সমন্বয় তৈরি করা যায়, একাধিক টপোলজি মিলে হাইব্রিড টপোলজি হবে। দ্যাট মিনস চারটা বেসিক টপোলজি মিলে হতে পারে, দুইটা অথবা তিনটা নিয়ে তৈরি হতে পারে। সো হাইব্রিড টপোলজিতে একাধিক টপোলজি থাকে। এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে একটা ব্যাকবোন কানেকশন, দ্যাট মিনস এটা হচ্ছে বাস টপোলজি, এটার সাথে আবার কানেক্টেড আরেকটা টপোলজি। এখানে কিন্তু একটা টপোলজি রেডি, এখানে একটা টপোলজি দেখতে পাচ্ছি। এটা দেখাই যাচ্ছে যে একটা সেন্ট্রাল হাবের সাথে তিনটা ডিভাইস কানেক্টেড, দ্যাট মিনস এই অংশটা হচ্ছে স্টার টপোলজি। এখানে আমরা একটা স্টার টপোলজি দেখতে পাচ্ছি যে একটা সেন্ট্রাল হাবের সাথে তিনটা কানেক্টেড, তার মানে দুইটা স্টার টপোলজি একটা ব্যাকবোনের সাথে কানেক্টেড, দ্যাট মিনস এখানে বাস টপোলজির বিষয়টা আসছে। তো এখানে বাস প্লাস স্টার টপোলজি নিয়ে এই হাইব্রিড টপোলজিটা এখানে এস্টাবলিশ করা হয়েছে। হাইব্রিড টপোলজি আমরা কেন ব্যবহার করি? নেটওয়ার্ক এক্সপানশন করার জন্য। অনেক সময় একটা টপোলজি এনাফ না, একাধিক টপোলজির মাধ্যমে আমরা একটা কমপ্লেক্স এনভায়রনমেন্ট তৈরি করার ট্রাই করি, এতে কস্ট এবং পারফরমেন্স ব্যালেন্স করা যায়। অর্থাৎ বিল্ডিং এর ভিতরে দেখা যায় স্টার টপোলজি, ফর এক্সাম্পল আমরা একটা বিল্ডিং এর ভিতরে স্টার টপোলজি থাকতে পারে, সুইচ বিল্ডিং, বিল্ডিং টু বিল্ডিং এর জন্য কানেকশনের জন্য আমরা আবার হাইব্রিড ডিজাইনও ইউজ করতে পারি। সো এই হচ্ছে টপোলজি নিয়ে আজকের আলোচনা। থ্যাংক ইউ।